ভোলানাথ, আমাকে একটা পথ দেখান যাতে আমি পরিবারের থাকার একটা ব্যবস্থা করতে পারি। একটা পথ দেখান ভোলানাথ। কাকা, আপনি এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য প্রলেপ নিয়ে আসছি। কাকা, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনাকে কাঁকড়া বিছে কামড়েছিল, কিন্তু আমি আপনার পায়ে প্রলেপ দিয়ে দিয়েছি। আপনি তাড়াতাড়ি আরাম পেয়ে যাবেন। ক্ষমা করো মা, আমি তো দেখতে পাই না, সেই জন্যই বিছেটাকেও আমি দেখতে পাইনি। তুমি কে মা? আমি গয়না কাকা। তুমি নিজের বিপদের কথা না ভেবে আমাকে বাঁচিয়েছো, আর এই উপকার আমি ভুলবো না মা। তুমি বলো, আমি তোমার কোনো উপকার করব? না না কাকা, আমার ভোলানাথ আছে না আমার সঙ্গে, আমার যা কিছুই দরকার পড়ে আমি ওনার কাছে চাইলে উনি আমায় দিয়ে দেন। সাহেব, সাহেব, আপনি ঠিক আছেন তো সাহেব? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে চলুন সাহেব, দান করা সবকিছু তৈরি হয়ে গেছে। চলুন সাহেব। চল যাওয়া সাবধানে যাক। কাকা। সুখে থাকো মা, দীর্ঘায়ু হও, ঈশ্বর মঙ্গল করুন। আঙ্কেল, আমাকে না দুটো মিষ্টি দেবে। আরে, তোমাকে দেখে তো বড়লোক ঘরের মনে হচ্ছে, আর আমরা তো এখানে গরিবদের দান করতে এসেছি। না আঙ্কেল, আমিও গরিব হয়ে গেছি। আমার খুব খিদে পেয়েছে, প্লিজ আমাকে খেতে দাও না। তাড়াতাড়ি দাও না দুটো মিষ্টি। হ্যাঁ, তোর এই বোকামি কবে শেষ হবে? এখানে গরিবদের লাইনে দাঁড়িয়ে আমাদের পরিবারকে কেন অসম্মানিত করছিস? হ্যাঁ, এখন এই দিন দেখাবি তুই? চল চল। না, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আমার হাত ধরার সাহস হয় কি করে তোমার? ভগবানের সামনে দাঁড়িয়ে এত বড় পাপ করতে যাচ্ছিলেন? মেয়েরা মা লক্ষ্মীর রূপ হয়, আর আজ আপনি ওর গায়ে হাত তুলে তার অপমান করতে যাচ্ছিলেন। তাই আপনাকে আজ আটকানো দরকার ছিল। তুমি এরকম কি করে করতে পারো? সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো। এখানে গরিবদের লাইনে দাঁড়িয়ে খাবার চেয়ে খাচ্ছিল, লজ্জা পাওয়া উচিত ওর। এতে লজ্জার কি আছে? দানের খাবার খাওয়া আমাদের সভ্যতারই অংশ। আরে, দানের খাবার আমাদের বাড়ির খাবারের থেকেও বেশি পবিত্র হয়, কারণ এটা ভগবানের প্রসাদ। দানের দেওয়া খাবার কখনো দয়ার হয় না। অনেক গরিব মানুষের পেট ভরে সেটা দিয়ে। তাকে ছোট কেন ভাবছেন? হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। তোমার তো ছোটবেলা থেকে দানের খাবার খাওয়া অভ্যেস। তোমার তো কোনো যায় আসে না, দান হোক বা কারোর এঁট হোক, খাবার তো খাবারই, তাই না? আপনি এরকম কেন বলছেন? আমি তো আপনাকে শুধু এটাই বলছি যে তিন্নি যে দানের খাবার খাচ্ছে
তাতে কোনো দোষ নেই। তার জন্য আমার বা আপনার সম্মানহানি হবে না। যা নিজের সামর্থ্য নেই, অন্যের দয়ায় বাঁচে, খাওয়া নিয়ে তাদের সম্মানের কথা বলা উচিত নয়। এবার তুমি চুপ করো। কি রকম কথা বলছো তুমি? কেন চুপ করবো আমি? ওর জন্যে ওর সকলের সামনে কথা বলার অভ্যেস আছে, তাই সবার সামনে নিজেকে অসম্মানিতও হতে হবে। দানের খাবারে কোনো তফাৎ নেই তো? দানেই কোনো তফাৎ নেই। ঠিক আছে, এ নাও। কিছু মনে করো না, আমার পক্ষ থেকে এটা দান। এটাকে সামলে রেখো, তোমার কাজে আসবে। আপনার এই দানের জন্য আমার একটুও খারাপ লাগেনি বাবা, কিন্তু এই দানটা তাকেই দেওয়া উচিত যার এটা সব থেকে বেশি প্রয়োজন। আর ভগবানের কৃপায় আমার এর প্রয়োজন নেই, কারণ আমার কাছে আমার ডাক্তারবাবু আছেন যিনি আমার প্রত্যেকটা প্রয়োজনের খেয়াল রাখেন। এত মিষ্টি মা আছেন যিনি আমায় এত ভালোবাসেন। আপনারা সবাই আছেন, তাই এই পয়সাটার আমার কোনো দরকার নেই। আসল মনুষ্যত্ব কারোর কাছে কত টাকা আছে তা দিয়ে নয়, কেউ কারোর সঙ্গে কেমন ব্যবহার করছে সেটা দিয়ে বিচার করা হয়। একদম ঠিক বলছে গয়না। গয়নাই তো না? হ্যাঁ কাকা, আপনি এখানে? তোর গলা শুনেই আমি বুঝতে পেরে গেছি। কি মিষ্টি আওয়াজ! আরে এইরকম ভালো একটা মেয়ের সঙ্গে এত তর্ক কিসের ভাই? না না, কিছু না কাকা। আরে আপনারা সবাই এখানে কেন দাঁড়িয়ে? যান, আপনারা যে যার খাবার খেয়ে নিন। আমরা তো এখানে পরিবারের লোকের কথা। হ্যাঁ, ভিড় জমে গেছে মানে কিছু না কিছু তর্কাতর্কি তো চলছিল। হ্যাঁ, কি হয়েছিল বলতো? আরে কাকা, আপনি চিন্তা করবেন না, এখন সবকিছু ঠিক আছে। আসলে হঠাৎ করে আমাদের মাথার উপর থেকে ছাদ চলে গেছে, তো তাই জন্য সবাই একটু দুশ্চিন্তা করছে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। আরে মা, এরকম কিছু ঘটলে তোরা সবাই আমার বাড়িতে গিয়ে থাকতে পারিস। আরে না না, আপনার বাড়িতে কি করে? আর আমরা এই শহরে থাকতে পারবো না, শহরের মানুষ আমাদের বাঁচতে দেবে না। আরে তাই নাকি? সেক্ষেত্রে এটা কোনো মুশকিলের ব্যাপারই না। মুম্বাইতে আমার বাড়ি আছে, তোরা সবাই ওখানে গিয়ে আমার সঙ্গে থাকবি। এত দূরে আর অচেনা শহরে আমরা কি করে থাকতে পারবো? আরে না না, আমাদের কাছে তো টিকিটের টাকাও নেই, আর আমরা আপনার ওপর বোঝা হতে চাই না। আরে সে ব্যবস্থা হয়ে যাবে, আমার নিজেরই তো প্লেন আছে, তাতেই চলে যাস। এই মানুষটা এরকম ভাবে আমাদের সাহায্য কেন করতে চাইছে? আরে না না দাদা, আমরা আপনাকে চিনিও না, আপনার বাড়িতে কি করে যাব আমরা? আর আপনার বাড়ির সবাই কি ভাববে? আরে না বোন, সেসব কিছুই হবে না। এই মেয়েটিও তো অজানা মানুষকে সাহায্য করেছে, ব্যাস সেই সূত্রেই আমি ওকে সাহায্য করছি। আমার স্ত্রী নেই, আমি আর আমার পরিচারকই থাকি, আর ছেলে আমার বিদেশে থাকে। আপনারা সবাই যদি আমার বাড়িতে থাকেন তাহলে একাকিত্ব দূর হয়। এতে এত ভাবাভাবির কিছু নেই, আপনারা চলুন না, ওখানে থাকবেন আমার সঙ্গে। এই মেয়েটিও নিজের কথা না ভেবে আমাকে সাহায্য করেছিল, বিছের কামড় থেকে বাঁচিয়েছে। অতএব সেই সূত্রেই আপনারা না হয় চলুন, আমিও আপনাদের সাহায্য করতে চাই।
আরে তোমরা সবাই এখানে কি করছো? আয়ু, তুমি জানো আমরা না নতুন বাড়িতে যাব। এই আঙ্কেলকে দেখছো, উনি আমাদের ওনার বাড়িতে নিয়ে যাবে, আমরা সেখানেই থাকবো। না তিন্নি, আমরা ওনার বাড়ি থাকতে পারবো না। গয়না, উনি কে? ডাক্তারবাবু, ওই মন্দিরে না ওনাকে কাকড়া বিছে কামড়েছিল, তাই আমি ওনার পায়ে প্রলেপ লাগিয়ে দিয়েছিলাম, ওখানেই পরিচয়। আর এখন উনি চাইছেন আমরা ওনাদের বাড়ি গিয়ে থাকি। আমরা কি করে এভাবে যেতে পারি? আরে মা, এত ভাবিস না। মাথার উপর ছাদ না থাকলে জানিস জীবন বড় কঠিন হয়ে দাঁড়ায়। তারপর এই মানুষগুলোকে নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াবি। এত ভাবিস না, চল আমার সঙ্গে চলে আয়। ঠিক আছে দাদা, আপনি এত করে বলছেন যখন, কিছুদিন আপনার বাড়ি থেকেই যাই, তারপর অন্য ব্যবস্থা করা যাবে। আমি দিদিকে নিয়ে আসছি। চলো কমলা। নন্দলাল, বলুন সাহেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, আমাদের এই নতুন গেস্টদের ওয়েলকাম যেন ঠিক করে হয়, ওনাদের অসুবিধে না হয়। না না, আপনি চিন্তা করবেন না, সব হয়ে ঠিক যাবে। আছে? হ্যাঁ। হ্যাঁ। ডাক্তারবাবু, আমার না কিছু ঠিক লাগছে না। হ্যাঁ গয়না, আমি তোমার চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু এখন বাড়ির লোকও রাজি হয়ে গেছে, তাই যতক্ষণ না কোনো ব্যবস্থা করতে পারছি ওনার সঙ্গে গিয়ে থাকি আমরা। আসুন, আপনাদের সবাইকে আমি রুমগুলো দেখাই। আসুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু না গেলেই কি নয়, আমার কিছু ঠিক লাগছে না। আমরা না ওনাকে চিনি না জানি, এভাবে কি করে থাকবো এই বাড়িতে? গয়না মা, ঘাবড়াচ্ছিস কেন? চলে আয় ভেতরে। কাকা, এত দূর থেকে আপনি আমার গলার আওয়াজ পেয়ে গেলেন? মারে, ভগবান না আমার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে, কিন্তু শ্রবণেন্দ্রিয়ের কাজটা বাড়িয়ে দিয়েছে। এখন এই বাড়িতে কোথায় কি কথাবার্তা হচ্ছে, কি আওয়াজ হচ্ছে, আমি কিন্তু সব শুনতে পাই। আমি জানি তোর আত্মসম্মান প্রবল। একজন অজানা মানুষের বাড়িতে সেভাবে থাকতে তোর অদ্ভুত লাগছে। তুই বরং একটা কাজ কর, তুই আমাকে তোদের বাড়িওয়ালা মনে কর, আর নিজেদের ভাড়াটে। যখন তোদের কাছে টাকা আসবে তখন ভাড়া দিয়ে দিবি, ঠিক আছে? এবার মনে মতো হলো? কিরে বল। মেনে নি আমরা গয়না। দেখো, এত দূর যখন চলে এসেছি, আর কি বা করতে পারবো আমরা?
গয়না, গয়না, গয়না চোখ খুলো। কি হয়েছে বাবা? আঙ্কেল জানি না, গয়না হঠাৎ অজ্ঞান হয়ে গেল। গয়না চোখ খোলো। আরে মেয়েটাকে কেউ ভেতরে নিয়ে যাও, জল টল খাওয়াও, একটু দেখো। চেক আপের জন্য যা যা প্রয়োজন এর মধ্যে আছে। বেচারি গয়না এক্কেবারে নিজের খেয়াল রাখে না। হঠাৎ করে আমরা বাড়ি ছাড়া হয়েছি তাই চিন্তিত ছিল, একদম ঠিক করে খাওয়া দাওয়া করছিল না, তাই এই অবস্থা হয়েছে ওর। আরে কিসের বেচারি, সবকিছু ওর এই নাটক, ওর এই অবুঝপানার জন্যই আমরা আমাদের বাড়ি হারিয়েছি। একদম ঠিক, এমনিতেও একটা গাঁইয়া মেয়ে, তাই ওর এরকম প্রবলেমে থাকা অভ্যেস আছে। যা কিছু হয়েছে আমাদের সঙ্গে হয়েছে। ও এখন অজ্ঞান হয়ে আছে, অন্তত এখন তো এসব কথা বলো না। আয়ুষ, কিরে কি হয়েছে গয়নার? আয়ুষ তোকে জিজ্ঞেস করছি, কি হয়েছে গয়নার? তুই চুপ করে আছিস কেন রে? আয়ু, আরে আয়ুষ কি আয়ুষ, হয়েছে শোনো বলবি না। তো? কি হয়েছে আয়ু গয়নার, বলো না। আয়ুষ কি হয়েছে রে গয়নার, কি হয়েছে? বল না সোনা, আমার খুব ভয় করছে, বল না কি হয়েছে? বাচ্চার কান্না কেন শোনাচ্ছিস? আরে কি হয়েছে বল। আয়ুষ, তাহলে সেটাই নয় তো যা আমি ভাবছি? হ্যাঁ মা, আমি বাবা হতে চলেছি। গয়না প্রেগনেন্ট, তুমি ঠাম্মা হতে চলেছো। শুনেছো তোমরা, আমি বাবা হতে চলেছি। তিন্নি, তুই পিসি হবি। মা আমি খুব খুশি। আমি এর থেকে বেশি খুশি কোনোদিন অনুভব করিনি। এটা জীবনের সব থেকে বড় খুশি আমার কাছে। আর মা তুমি দেখে নিও, যখন আমাদের সন্তান আমাদের কাছে আসবে তখন আমাদের সব সমস্যা দূরে চলে যাবে। আমাদের জীবনে একটা নতুন খুশি নিয়ে আসবে সে। একদম একদম তাই হবে। আরে আমি তো অপেক্ষা করছি যে কবে তোর বাচ্চাকে আমি কোলে নেব আর ও আমাকে ঠাম্মি ঠাম্মি বলে ডাকবে। ওই দেখ, গয়নাও এসে গেছে। গয়না, গয়না, গয়না আমরা মা বাবা হতে চলেছি। আমি খুব খুশি গয়না, খুব খুশি। জানো, আমি কোনোদিন ভাবিনি যখন আমি জানতে পারবো আমি একসঙ্গে এতগুলো ইমোশন ফিল করব। তুমি জানো, কান্না, হাসি, ভালোবাসা সবকিছু একসঙ্গে অনুভব হচ্ছে। একটা আলাদা এনার্জি পাচ্ছি আমি। আমার জীবনটা এখন খুব সাজানো আর খুব সুন্দর মনে হচ্ছে গয়না। গয়না আমি খুব খুশি, খুব খুশি। আরে 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 আরে, ওকে নিচে নামা, কি করছিস? মা হতে চলেছে ও। সরি মা, আনন্দের চোটে আমি কন্ট্রোলই করতে পারিনি, আবেগপ্রবণ হয়ে গেছিলাম। অনেক অভিনন্দন। থ্যাংক ইউ আঙ্কেল। দেখলেন, আমার বাড়িতে এসে সকলের মুখে হাসি ফুটলো। জানেন, আপনাদের একটা কথা বলি, যখন আমি আর আমার স্ত্রী প্রথমবার এই বাড়িতে এসে দাঁড়ালাম তখন আমরাও সন্তান সুখ তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাড়িতে নিয়ে এসে আমাদের অনেক উপকার করেছেন। আর গয়না এ বাড়িতে আসতেই আমরা এত বড় একটা আনন্দের খবর পেলাম। আরে না না বোন, আপনাদের সকলকে ধন্যবাদ।
আপনারা এখানে আসাতে আমার বাড়িটা আবার ভরে উঠেছে। আমি মিষ্টির একটু ব্যবস্থা করে আসি। হ্যাঁ নন্দলাল, গয়না, গয়না, সত্যি বলতে কি আমি শব্দে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। একটা মিথ্যে আরোপের জন্য আমার বাড়ি, আমার সম্মান, আমার সব কিছু চলে গেছে, কিন্তু আজ এই খবরটা শুনে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। গয়না, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাদেরকে পৃথিবীর সব খুশি এনে দেব, কখনো কোনো কিছুর অভাব হতে দেব না। সত্যি বলতে কি আজ আমি এত খুশি যে আজ যদি তুমি আমার প্রাণটাও চেয়ে নাও আমি হাসতে হাসতে দিয়ে দেব। ডাক্তারবাবু, আমি জানি আপনি আমাকে কত ভালোবাসেন, আর এও জানি যে আমার থেকেও আমাদের সন্তানকে আপনি বেশি ভালোবাসবেন। ওর জন্য খেলনা আনার হলে আপনি হয়তো চাঁদ তারা নিয়ে আসবেন। ডাক্তারবাবু, আমি কথা দিচ্ছি, যেভাবে আমি নিজের স্ত্রী ধর্ম পালন করেছি সেইভাবে আমি মায়ের কর্তব্য পালন করব। ডাক্তারবাবু, যতটা আমি আপনাকে ভালোবেসেছি তার থেকে অনেক বেশি আমাদের সন্তানকে বাসবো। বাহ বাহ। আচ্ছা গয়না, একটা কথা বলো, এই বাচ্চাটার বাবা কে?